কিন্তু লালনের পূর্বপুরুষরা কোন ধর্ম পালন করতো কিনা আপনার ধারণা? লালনের পূর্বপুরুষ সম্পর্কে লালন কিছু বলেনি। লালন শুধু পূর্বপুরুষ, উত্তর পুরুষ, দক্ষিণ পুরুষ, যেটাই শুধু মানুষ নিয়ে কথা, মানুষ নিয়ে কথা মানুষের। কিন্তু লালনের আগে আপনারা মানে আপনারা লালন তো পরে আসলো, তো আগের জন্ম লালন কার কাউকে না কাউকে তো ফলো করতো, কাকে ফলো করেছে সে? লালন ফলো করত, তার গুরু ছিল সিরাজ সাঁই। তো সিরাজ সাঁই তো সুফিবাদের লোক ছিলেন। লালন সুফি থেকে আলাদা হয়ে গেলেন, হ্যাঁ, ধর্মনিরপেক্ষ হয়ে গেলেন। তো ওখানে তার কোনো নিজস্ব কোনো জাত মত ধর্মের কথা উনি তার কোনো লেখনীতে আমরা পাইনি। তাই এটা নিয়ে আমরা আলোচনা করতে চাই না, সে কোন ধর্মের ছিল কি ছিল না। এটা হচ্ছে কি কিউরিওসিটি, অনেকে জানতে চায়, মানুষ জানতে চায়। তো এখানে যেহেতু তার লেখা আছে, আমরা আমাদের মন্তব্যে হয়তো কেউ মুসলমান বানিয়ে ফেলি, মন্তব্যে কেউ হিন্দু বানাই। মানে দেখা যাচ্ছে যে যে ব্যক্তি ঐতিহাসিক ব্যক্তি হয়ে যায়, তাকে নিয়ে লেখালেখি শুরু হয়, তখন পণ্ডিতেরা সেদিকে ধাবিত হয়। এক পণ্ডিত হলো বলল লালন মুসলমান ছিল, তার বাপের নাম ছিল শেখ গরিবুল্লাহ, মায়ের নাম আমিনা, এই আলম মলম কলম তার ভাই ছিল। সে 800 পাতা এটা নিয়ে লিখলো, সে খুব সুন্দর লিখলো, সেও ডক্টর হয়ে গেছে। লালন সনাতন ধর্মের ছিল, তার কায়স্থ পরিবারে তার জন্ম, সে এই হলো এই হতে হতে সেও ডক্টর। এটি হলো আমি ভালো লিখতে পারি, এটা হলো আমার কারিশমা। কিন্তু লালন সেই ব্যক্তি, যে ব্যক্তির নিজস্ব লেখা আছে, সেই লেখার মধ্যে সে যে কোন ধর্মের, হ্যাঁ বলছে